ঈদ তো গ্রামের বাড়িতে করেছি, ভালো কেটেছে। ঈদ কাটিয়ে ঢাকায় আসলাম গতকাল। এবার ঈদটা একটু আমরা মনে করি অনেক ভালো কেটেছে সারা দেশবাসীর। আপনি গত 1-2 দশক যদি দেখেন, প্রতিটা রমজানের ঈদে বাজারে দ্রব্যমূল্যের বাজারে একটা অস্থিরতা থাকে। আই থিঙ্ক ইউ উইল অ্যাডমিট যে এবার বাজারে অস্থিরতা অনেকটা কম ছিল। ঢাকা শহরে অ্যাজ কম্পেয়ার টু দ্য আর্লিয়ার স্টেজেস আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা বেটার ছিল। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টটা কম ছিল, তবে আনফর্চুনেটলি ঈদের দিন রাতের গিয়া কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের দেশের ইস্ট পূর্বাঞ্চলে রেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মাছের গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বান্দরবনে অ্যাক্সিডেন্ট হয়েছে, এতে একটা ক্যাজুয়ালিটিস হয়েছে। এটা আপনার রাস্তা ফাঁকা ছিল বলে অনেক সময় অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর এই অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা একটা আনফর্চুনেট নিউজ, বাট আদারওয়াইজ রাস্তাঘাটেও আমাদের অ্যাক্সিডেন্ট এবার কম হয়েছে। ঈদের যাত্রার সময় ভিড় বাট্টাটা অনেক কমে গিয়েছিল, লম্বা ছুটির কারণে সময় পেয়েছে, এবং ফেরার পথেও মানুষ অনেক কমফোর্টেবল অবস্থায় তারা ফিরেছে, যেটা কালকেও অনেক প্যাসেঞ্জাররা বলেছে, আপনারা দেখেছেন মিডিয়াতে। তো মোটামুটিভাবে ঈদটা ভালো কেটেছে। তবে মশার কথা বলেছেন, মশাকে দমন করার জন্য আমাদের 2টা সিটি কর্পোরেশনে স্প্রেয়িংয়ের কাজ করতেছে। হয়তো বা লেকিংস কোনো কোনো জায়গায় আছে, যেটা আপনারা এখন বললেন মগবাজার দিল রোডের দিকে। এটা আমরা আজকে খবর নেব, ডিএনসিসির সাথে যোগাযোগ করব, স্থানীয় সুরক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এটা আরও যাতে ব্যাপক হারে করা যায়, এটা আমরা চেষ্টা করব। আমাদের হাসপাতালগুলি, আমরা ঈদের দিনও আমি ভিজিট করেছি হাসপাতাল, নিশ্চয়ই আপনারা দেখেছেন। কাপাসিয়াতে গিয়েছি অলনে সাডেন। আমি কোনো গর্ব করতেছি না, বাট এটুকু বলবো যে রুগীরা বলেছে আগের চাইতে আমরা সরকার আসার পরে অনেকটা উন্নত হয়েছে। ডাক্তারদের অ্যাটেন্ডেন্স, মেডিসিন সাপ্লাই এবং খাওয়ার মান আমি নিজে চেখে দেখেছি, খাওয়ার মতো ভালো ভালো খাবার দিয়েছি। ঈদের জন্য আমাদের কথা মতো আমরা সবাই মিটিং করেছিলাম, উন্নত মানের খাবার দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের মন্ত্রণালয়ের প্রত্যেকে, আমরা মাননীয় প্রতিমন্ত্রী আমরা হসপিটালগুলি আমরা ভিজিট করেছি। ভালো পেয়েছে, সার্ভিস আগের চাইতে উন্নত হয়েছে। গতকাল আপনারা দেখেছেন সকালে নরসিংদী হাসপাতালে র্যাবকে দিয়ে প্রায় 16 জনের মতন গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে 6 জনকে জেল দেওয়া হয়েছে, বাকিগুলিকে আর্থিক জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে আন্ডারটেকিং, যে আর দালালি করবে না। প্রত্যেক হসপিটালে এই কাজটা চলছে। গতকালও দেখেছেন আমরা আসলে সব গত প্রায় 2.5 দশকের পুঞ্জীভূত সমস্যা ওভার দ্য নাইট তো আমরা শেষ করতে পারবো না। যেমন কালকে আপনারা জানেন আসাদগেট থেকে শ্যামলী পর্যন্ত একটা ক্লিনিকের হাব তৈরি হয়েছে, বাট মানে লো ক্যালিবারের সার্ভিস দেওয়া হচ্ছে। কালকে একটা ক্লিনিক আমরা দেখেছি, যেখানে আপনারা মিডিয়াতেও দেখেছেন, সাংবাদিকরা এটাকে উদ্ঘাটন করেছে। কোনো ডাক্তার নেই, মানে যে কোনো লোক অপারেশন করতেছে। অত্যন্ত আনহাইজেনিক অবস্থায় ক্লিনিকগুলিকে পাইছে। আমরা সিলগালা করেছি। আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল বাকি সমস্ত ক্লিনিকগুলিতে ভিজিট করবে, তাদের লাইসেন্সগুলি চেক করবে, এক্সিস্টিং ডাক্তার আছে কিনা, সমস্ত যা যা থাকার দরকার এগুলি চেক করে, যেগুলি না পাবো আমরা লাইসেন্স বাতিল করে দেবো আমরা।